আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ আমি এইটার পেছনে সেই 21 সাল থেকে এতটা ধাপে ধাপ এভাবে আসার পরে কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করতেছিলাম যে আমি এটা ধরে রাখবো যেভাবেই হোক। কিন্তু এত বেশি আমি পরে এবার ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আমি আল্লাহকে বলতেছি মনে মনে যে আল্লাহ তাআলা আপনি হয় এটা একদম ধ্বংস করে দেন, মানে এটা স্টপ করে দেন বিজনেসটা, আর নয়তো এটাকে যদি এটা আমার ভালো হয় দুনিয়া আখিরাতের জন্য, এটা ভালো হয় সবার জন্য, তাহলে আপনি এটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যান। আমি ভাবলাম যে ওইখানে যেহেতু কেকের এত বেশি প্রসার হচ্ছে, ওখানে তো অনেকে আসতেছেন, প্রত্যেকদিন ভিডিও দেখা যাচ্ছে, তো আমি যদি এটা নিয়ে যাই, আমার জিনিসটা তো ইউনিক। হ্যাঁ, এখন পর্যন্ত আমি দেখিনি যে কুশি কাটার কোনো প্রোডাক্ট নিয়ে ওখানে কেউ গেছে। তা আমি ভাবলাম যে তাহলে আমার প্রোডাক্টটা নিয়ে যাই, যদি আল্লাহ তাআলা সহায় হন তাহলে আমার যদি এটা ভালো হয় তাহলে ইনশাল্লাহ ভালো পর্যায়ে এটা যেতে পারে। তো এটা আমি আল্লাহর কাছে যে দোয়াটা করছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার কবুল করছেন এবং ভালো পজিশনে নিয়ে আসছেন। এটার জন্য আমি আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া আদায় করি। টাকাগুলা ফার্স্টে আমি ম্যানেজ করছি, যেমন আমার বেবির বার্থডে ছিল, সেখানে আমরা অবশ্য বার্থডেটা পালন করি না, কিন্তু উদ্দেশ্যপ্রণয় ভাবে অনেকে আদর করে যে দিয়ে যায় যে কিছু কিনে দিও। তাই আমি ভাবলাম ঠিক আছে আমি এটা দিয়েই কিনি। যে দেখা গেছে যে আমার কাছে 2000 টাকা আসছে বা 3000 টাকা আসছে যে একটা কিছু কিনো, ঈদের জামা কিনো, বা আমি ভাবতাম যে না আমার তো আছেই, আমি এটা কিনবো না, আমি ইনশাল্লাহ সুতা কিনবো। সুতা কিনবো আর জুতা কিনবো, জুতার সোল কিনবো। ঠিক আছে, কারণ আমার উপরে যেহেতু কারো কনফিডেন্স নাই যে ও এটা করতে পারবে, এবং এই যে এখন পর্যন্ত এটা এভাবে চলছে। তবে হ্যাঁ, এখন বলবো না, গত বছর থেকে আমার এটা টার্নিং পয়েন্ট একটু আলাদা। ওইটাতে আমার আম্মুর অ্যাপ্রিসিয়েশন আছে, হাজবেন্ডেরও বলা যায় আছে, মোটামুটি একটু একটু, খুব বেশি যে ঢেলে দেওয়া সেটা না। তবে এখনো আমাকেই হয়তো অনেকটা কষ্ট করে বুদ্ধি খাটিয়ে আরো ইনভেস্টর বাড়িয়ে তারপরে হয়তো এগিয়ে যেতে হবে। ভাবি আপনার এটা করতে হয় কেন, আপনি থ্রি পিস করেন, থ্রি পিস সেল করেন, হ্যাঁ এটা করতে হবে না। আমি কিন্তু বলতেছিলাম যে তোমরা আমার এখন এটা বলতেছো না, কোনো একদিন আমার কাছে মাইক আসলে আমি বলবো যে আমার কেউ অ্যাপ্রিসিয়েট করে না এটা নিয়ে। 80 বছর বয়সেও আমার নানু মাথার টুপি, মানে কুশি দিয়ে মাথার টুপি বানিয়ে বানিয়ে বলে এটা আমার শখ, আমি গিফট করব। আমার নানু কিন্তু গিফট করে সবাইকে কুশি কাটা টুপি, বংশগত একটা বৈশিষ্ট্যের মাধ্যমে এটা পেয়ে গেছি। আর সেই শখ থেকেই করা, ওইখান থেকে ভাবলাম যে যদি আমি এটাকে বিজনেস হিসেবে নেই তাহলে তো আমাকে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। তো সেই হিসেবে আমি ফার্স্টে বেবি শো করতাম, সবাই যেমন বেবি শো যে উল দিয়ে বানায় সেটা বানিয়ে বানিয়ে আমি আর কি সেল করতাম। একজন আমাকে বলতেছে যে এটা কি সোলওয়ালা হয় না, এই যে পরে আমার মাথায় ঢুকলো যে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি তো এটা সোলের ভিতরে কিরকম হয়। তো তারপর আমি একটা স্পঞ্জের স্যান্ডেল আনলাম, ওইটা কাটলাম, তারপরে কেটে ওইটার মধ্যে ট্রাই করলাম। তো আমি কি করলাম, উল সুতা দিয়ে ফার্স্টে একটু ট্রাই করলাম যে আসলেই কি সুতার জুতা হয় মানে সোলের মধ্যে। তো দেখলাম কি যে বাহ হইলো, সুন্দর হইলো। আবার আমার পায়ের মাপে যেহেতু ছিল আমি পরলাম, তারপরে আমার রিলেটিভসরাই বলতেছিল যে না এটা তো সুন্দর হয়েছে। তো আমি ভাবলাম যে উল দিয়ে তো হবে না, কারণ উলটা শুধু শীতকালে চলবে, এখন সামারের জন্য আমি কি করব, ক্রস সুতা দিয়ে ওই জুতাটা বানালাম। তো ওইটা যখন মানুষ ইউজ করা শুরু করলো তখন দেখলাম কি যে 3 মাস পর পর না পচে যায়, যেহেতু এটা কটন। আমি আবার ভাবলাম যে না এটাকে তো চেঞ্জ করতে হবে, এরকম সুতা খুঁজতেছিলাম যে যেটা পচে না, 3 মাস কেন 6 মাস পরলেও পচবে না ইনশাল্লাহ। তো সেইটা খুঁজতে খুঁজতেই যে ভাইয়ার কাছ থেকে আমি আনলাম, ওই ভাইয়ার নামটা অবশ্যই আমার নিতে হবে, ওনার পেজ আছে সুতা কালেকশন। ওই ভাইয়া কিন্তু অনেক অনেক হেল্প করছে আমাকে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু এক দেশ থেকে অন্য জায়গায় গেছেন বাণিজ্যিক প্রসারের জন্য। আমি কিন্তু মোটামুটি বসেছিলাম বলতে যেখানে শুরু করছি সেখান থেকে বলতেছে আচ্ছা আস্তে আস্তে যাক, যেহেতু অনেক নেগেটিভিটিও আছে। আমি এটার পেছনে মানে যেটা আছে যে অনেস্টি এবং এটার মধ্যে যে পরিশ্রম মানে হার্ড ওয়ার্কিং, এক জোড়া জুতা বানাতে 6 থেকে 7 ঘন্টা লাগে। আমি 8টা থেকে শুরু করছি, মাঝখানে একটু খাওয়া দাওয়া করা হয়েছে, রাতে মনে হয় 3:30 বাজছে। আমি কিন্তু ওই যে এক বসায়, কারণ যেহেতু উনি পরের দিন চাইছে যে ব্ল্যাক কালার জুতাটা আমার কালকেই লাগবে, আমি চলে যাব এখান থেকে। তো আমি কিন্তু তাকে বসে থেকে, কারণ আমার কোনো কোয়ার্কাররা এই কষ্টটা আমার জন্য করবে না, আমার প্রোডাক্ট আমাকেই আমার করতে হবে, এটা আমার বাঁচানোর জন্য। তা আমি কিন্তু ওই দিন রাতেই বলা চলে ওইটা শেষ করে তারপরে ঘুমাইছি, এবং পরের দিন ওনাকে ওইটা ডেলিভার করছি, ওনার হাজবেন্ড। যেহেতু এটার মধ্যে অনেক বেশি নেগেটিভিটি ছিল এই জন্য আমি এটা ভেরিয়েশন নিয়ে তো কল্পনাই করতে পারিনি, যা ছিল সেটার মধ্যেই চলছিলাম। কিন্তু এখন ইনশাল্লাহ আমার সর্বোচ্চটা দিব আমি, মানে যত ডিজাইন আমি করতে পারি ইনশাল্লাহ। আমি এটার মধ্যে যেহেতু আমি কনফিডেন্স পেয়ে গেছি যে আমার এই প্রোডাক্টটা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, তাহলে আমি এটার মধ্যে সর্বোচ্চটাই আমি দিব, যতটুকু চিন্তা করে আমি এটাকে যত বেশি ভেরিয়েশন নিয়ে আসতে পারি।